আমি মানে বিভিন্ন জায়গায় প্রতারণা হয়েছি। আসলে সত্যি কথা বলতে আমার জীবনে কোনো স্বপ্ন পূরণ হয় না, এই একটা স্বপ্ন ছাড়া। আমি সবসময় একটা কথাই বলতাম যে সরকারি চাকরির আমি এটা শেষ দেখে ছাড়বো, প্রয়োজনে আমি ড্রাইভিং শিখবো, ড্রাইভিং শিখা ড্রাইভারের চাকরি করবো। আমার এই 28 বছর রানিং, 28 বছরে আমার মা কখনো আমার মাথায় হাত দিয়ে দোয়া করেনি। আমি শুধু যেদিন আসি বাইবা দিতে, সেদিন আমার মায়ে, আমি সকালবেলা আমার ঘুম থেকে জাগাইলো, আমি উঠবো, উনি দৌড়ে আইছে যে দাঁড়াও, এরপরে আমার মাথায় দোয়া করে দিছে। তার মানে কি, আপনারা এখানে যারা আছেন আপনারা বিশ্বাস করতে হবে যে আমি চাকরি নিব এবং আমি চাকরি নিয়ে এলাকায় দেখিয়ে দিব যে টাকা ছাড়া চাকরি হয়। যদি আপনাদের এই আত্মবিশ্বাস থাকে তাহলে যে সফল হবে, না নয় সফল হবে না। সবচেয়ে বড় বিষয় হলো যে ইচ্ছা শক্তি, ইচ্ছা শক্তি থাকতে হইব। আপনি বললেন অনেক, আমি অনেক মেধাবী দেখছি, আমার সাথে অনেক মেধাবী দেখছি এখন রিক্সা চালায়, আমার সাথে অনেক মেধাবী দেখছি তারা নদীতে মাছ মারে এবং অন্য অন্য সেক্টরে আছে, গার্মেন্ট সেক্টরে আছে। সুতরাং আপনি পরিশ্রমী হইতে হবে, পরিশ্রমীকারীকে আল্লাহ পাক কখনো ঠগায় না। আর আপনি যদি সফলই হইতে হয় এবং চাকরি পাইতে হয় টাকা ছাড়া, এলাকায় যে একটা খারাপ দৃষ্টান্ত আছে যে টাকা ছাড়া চাকরি হয় না, যদি সেই টাকা ছাড়া চাকরি নিতে হয় তাহলে অবশ্যই আপনাকে গাইডলাইন নিতে হইব প্যানাসিয়া সার্টিফিকেট ট্রেনিং কম্পিউটার সেন্টার থেকে। এর বিকল্প নাই। এখানে যারাই আছে দক্ষ শিক্ষক, ম্যাথে ম্যাজিক যিনি হাফিজ স্যার এবং বাংলায় ম্যাজিক স্যার যিনি আমাদের শরদীয় সায়েন্স স্যার, এবং আমাদের যে যিনি সাধারণ জ্ঞান পড়ায় মুকুল স্যার, ইংলিশ পড়ায় আলামিন স্যার, ওনারা অনেক দক্ষ লোক, আপনাদেরকে ভালো গাইডলাইন দিতে পারবে। এটা আপনারা নিতে হইবে। এই যে স্যারে বললো, আপনারা আরো অবাক হবেন, মানে স্বপ্ন বলতে আপনি কি বুঝেন। আমি আজকে প্রথম বক্তব্য রাখবো, সেখানে আমার বিশ্বাস ছিল এবং স্যারও বলছে এটাও মিস্টেক। সেকেন্ড, এবার বোঝেন আমার জীবনে মানে আমি যা আশা করি তার বিপরীত হয় সবকিছু। একমাত্র আমার এই একটাই সফল, যেটা হলো যে আমি চাকরি পেয়েছি। তবে আল্লাহর রহমত আছে, কারণ পিতা মাতার দোয়া আল্লাহ পাক সরাসরি কবুল করে এবং আল্লাহর রহমত আছে এবং সারাদের গাইডলাইন অবশ্যই আছে। গাইডলাইন ছাড়া বিকল্প নাই। আপনারা যারা মনে করেন, যেমন আমি আইসিআর অনেক সময় লস করছি, আমি এমসিকিউ পড়ছি, যেটা আমার জন্য একটা অভিশাপ বললে চলে, কারণ প্রাইমারির জন্য আমি এমসিকিউ পড়ছি, সেখানে 59.75 আমার রোল আসেনি 75 মার্কের ভিতরে। তখন আমি এমসিকিউ বাদ দিয়ে দিয়েছি, যদিও সায়েন্সের আমার অনেক রাগারাগি করছে যে ইমরান তুমি বাদ দাও প্রাইমারি, মাথা থেকে ফালাও এইসব। সায়েন্সের আমাকে না আসলে কল দিতে, SMS করতো, মানে এরকম শিক্ষক আপনি কোথায় পাইবেন কিনা আমার সন্দেহ। আমার মনে হয় না পাইবেন। এবং আপনার পড়বেন, আপনি পড়ার সবচেয়ে ভালো যেটা, যেমন আমি ইংলিশে একটু দুর্বল ছিলাম, এই জন্য আমার চাকরি পেতে কষ্ট হয়েছে, নয় আরো আগে কষ্ট হয়েছে। আবার কষ্ট হয়েছে বলছে আমার দ্বিতীয় ভাইবা প্রথম প্র্যাকটিক্যালে তাও 25-30 টাইপে উচ্চমান সহকারীতে হয়ে গেছে, যেটা হলো আল্লাহর রহমত। রিটেনে টিকছে 12 জন, প্র্যাকটিক্যালে মাত্র 1 জন টিকছি আমি, এবং সারা বাংলাদেশে 1 জন নিছে আমি। এটা আল্লাহর রহমত। এবং আপনারা যারা পড়বেন, বিশেষ করে এটা হলো আমার ধারণা, মানে আমি যেইভাবে পড়ছি আর কি, আপনারা সকাল 5টায় উঠার চেষ্টা করবেন। যদি আমি 5:30টার আগে উঠতে পারতাম না, আমি কন্টিনিউ 5:30টায় উঠতাম। আর উঠার পর আমার প্রথম যখন উঠছি ওইটা আধা ঘন্টা পড়লে আমার ঘুমাইতো, তখন আমার ইচ্ছা ছিল কি যে আমার পড়া দরকার নেই। আগে 1 মাস আমি খালি উঠাটা ঘুম থেকে জাগানোর অভ্যাস করি। আপনারা এখানে যারা আছেন, কে, আচ্ছা বলেন দেখি, কে পাইবে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ স্বরচিহ্ন পড়ছেন? আছে এরকম লোক? আমি আছি। আমি ক্লাস 5 ওইটা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ স্বরচিহ্ন শিখছি এবং মানুষ হাসতো আমি যখন পড়তাম। আবার এই ক্লাস 5-এ আমার সাথে কেউ পারতো না। এখন আপনারা আমার চেয়ে ভালো স্টুডেন্ট, তাহলে সেক্ষেত্রে আপনারা আমার থেকে ভালো স্টুডেন্ট। আমার যদি চাকরি হয় তা আপনার হবে না কেন? আবার আরেকটা জিনিস ভাবেন, আপনারা যারা এর আগে আইছেন বা যারা আইছেন অনেক দিন হয়েছে, 1 বছর হয়েছে, 6 মাস হয়েছে, হতাশ, তাদের জন্য আমার এই মেসেজটা যে আজকে যারা আছে তারা তো চাকরি নিব, তারা চাকরির জন্য আইছে, তাহলে আপনি 6 মাস আগে যেটা পড়ছেন আপনি তা আগানো, তারা যদি চাকরি নিতে পারে, তারা চাকরির উদ্দেশ্যে আছে, তা আপনার চাকরি কেন হবে না? আপনারও চাকরি হবে। সুতরাং আপনি লাইগা থাকতে হইব। আবার আরেকটা বিষয় হলো যে আমি যে এখানে আইছি, আপনারা এখানে যারা আইছেন জানি না যে আপনারা নিজের হয়তো বাবা মা বা আত্মীয় স্বজনের টাকা দিয়ে এখানে কোচিং করছেন বা কোচিং এ আছেন,
মনে হয় এখানে আমি একমাত্র ব্যক্তি যে আমার ফ্যামিলি থেকে শুধু যেদিন বাইবা দিব সেদিন 2000 টাকা আনছি, এবং এইবার আসার সময় আমি 2000 টাকা আনছি, আর কোনো টাকা আনিনি। আমার যারা আমার লগের, আমার কাছের লোক, আমার এক ভাতিজা আছে আহমেদ রনি, সে সহযোগিতা করছে, এবং আরেকজন আছে এই যে আপনাদের এইদিকে সোহেল, দাঁড়াও একটু, সোহেল দাঁড়াও, এই যে সোহেল আমাকে হেল্প করছে এখানে। ওরা দুইটা লোক আমাকে হেল্প করছে, এবং আমি ইনশাল্লাহ মোটামুটি ধরতে পারি যে সফল। এখন এই যে ওরা হেল্প করছে কি আমার চেহারা দেখিয়া না, আমার ইচ্ছা শক্তি দেখিয়া। আমি এখানে পড়তেছি, তাদের বিশ্বাস ছিল হ্যাঁ হবে, আর আমারও বিশ্বাস ছিল। আমি সবসময় একটা কথাই বলতাম যে সরকারি চাকরির আমি এটা শেষ দেখে ছাড়বো, প্রয়োজনে আমি ড্রাইভিং শিখবো, ড্রাইভিং শিখা ড্রাইভারের চাকরি করবো, ড্রাইভারের চাকরি করবো, তারপর আমি সরকারি চাকরি নিয়ে ছাড়বো। আমার ফ্যামিলিতে এক কথা আমার 14 গোষ্ঠী বংশের ভিতরে সর্বপ্রথম আমার এই সরকারি চাকরি হয়েছে। এবং এখানে যে আমি আইছি অনেক সংগ্রাম করে, আসলে মানে কি বলবো, অনেক সংগ্রাম করছি যেটা বলে বুঝাইতে পারবো না। আমার 2013 সালে আমার বাড়ি ভেঙে যায় মেঘনায়, সব বিলি নিয়ে গেছে। তারপর আমি লেখাপড়া ছাইরা দিব। একটা মেয়ে আমার থেকে খারাপ স্টুডেন্ট ছিল, যখন তার সাথে দেখা, সে বলছে আমি মাদ্রাসাতে আলিম পর্যন্ত বলছি, সে বলছে আলিম পাস করছে। আমি এই কথা শুই না, আমি তখন একটা কোম্পানিতে ছিলাম কয়েকদিন, সাইকেলটা রাইগা সোজা বাসায় আইসা করছি, আইসা করছি আমি পরীক্ষা দিব। এবং কালকে টেস্ট পরীক্ষা, আজকে রাত্রে সার্টিফিকেট রিজেন দিয়েছি, পরীক্ষা দিয়েছি, সেখান থেকে আজকে আমি এখানে আসছি। এবং আমি মাস্টার্স কমপ্লিট করছি ফার্স্ট ক্লাস পেয়ে, আপনাদের দোয়া, বোলা সরকারি কলেজ থেকে। এখন আপনারা যারা আছেন, মানুষের জীবনে হতাশ থাকবে, হতাশার কোনো শেষ নাই, কিন্তু আল্লাহর রহমত থাকবে। আবার আপনার যত হতাশা, আল্লাহ পাক আপনাদের টেস্ট করে। সর্বোপরি কথা হলো আপনার পড়তে হইবে এবং টাইপ করতে হইবে, কোনো আবেদন বাদ দেওয়া যাবে না। সেই ক্ষেত্রে ধরেন একটা সেক্টরে আপনার লোক নিবে একজন, আপনি একজনেই করবেন, বা আপনি অফিস সহকারীতে নাই, উচ্চমানে করবেন, উচ্চমানে নাই অফিস সহকারীতে করবেন। প্রত্যেকটা আবেদন আপনার থাকতে হবে, পরীক্ষা দিতে থাকবেন। চাকরিটা হইলো কি, আমরা যখন, বিশেষ করে আমি যখন আবেদন করি, বাসায় বলি যে লটারিতে টাকা লাগাইলাম, যেটা লাগে, বুঝছেন? এখন আপনারা লটারিতে টাকা লাগাইতে হবে, তবে পড়তে হবে, পড়ার কি বিকল্প নাই, পড়ার বিকল্প নাই। পড়তে পড়তে আপনি হ্যাং হয়ে যেতে হবে এক কথায়। তবে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, এবং আমারে যারা সহযোগিতা করছে তাদের জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন।